প্রচন্ড শীত, শীতের রাতে সবচাইতে মানুষের দুইটা জিনিসের বেশি মহব্বত। বলেন তো এই দুইটা জিনিসের নাম কি? বলতে পারবেন? না বাবা, হয় নাই সুন্দর ভাবে। দুইটা জিনিসের মহব্বত, যার নাম হলো লেপ আর কম্বল। কথা কোন ঠিক কিনা? লেপ আর কম্বল, এই দুইটা জিনিসের মানুষের সবচাইতে বেশি মহব্বত। তার কারণ হলো লেপের তলে যদি কোনো মানুষ একবার ঢুকে যায়, মারহাবা, ওই ফজরের আজানের আগ ছাড়া আর ঘুম থেকে জাগে না। এজন্য আমি বলবো, যারা আজকের এই মুহূর্তে আমার ভাই হযরত মাওলানা মোহাম্মদ তারিকুল ইসলাম সাহেবের আব্বাজান মরহুম কারি মোহাম্মদ মুজাফফর হোসেন তালুকদার সাহেবের স্মরণে আজকের এই পবিত্র ইসালে সাওয়াব ওয়াজ দোয়ার মাহফিলে যারা এসে বসে মাগরিবের নামাজের পর থেকে হযরতুল আল্লাম হযরত আসাদায়ে ইকরাম ওস্তাদুল আসাদেজা, আমার এই প্রিয় ভক্ত ভজন সহ আমার ভাই যারা আলোচনার মধ্যে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কথা শুনিয়েছে, আপনারা বলেন এই কথা আমাদের আমল করা দরকার আছে না? আরো আস্তে কন। যারা এই মুহূর্তে এখানে বসে গভীর রজনীতে লেপ কম্বলের মায়া ত্যাগ করে, ভালো ভালো খাবারের মায়া ত্যাগ করে, স্ত্রী পরিবারের মায়া ত্যাগ করে, যারা এই মুহূর্তে এই শীতকে আলিঙ্গন দিয়ে যারা এই জায়গার মধ্যে বসে আছেন, আমার মন আজকে সাক্ষী দেয় আমাদের মাহফিল আল্লাহর দরবারে কবুল। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যদি কবুল করে, আব্বা কোন মানুষের ক্ষতি আছে? আপনারা জোরে একটু জবাব দিবেন, নাহলে আমার আলোচনা তুলতে পারবো না। শুধু সেই কুমিল্লা থেকে আপনাদের কাছে এসেছি ছুটে, দীর্ঘ 14 ঘন্টা গাড়িতে বসে বসে আমার সময় কাটাতে হয়েছে। আব্বা বলেন তো, একটা মানুষ যদি 14 ঘন্টা একটা গাড়ির মধ্যে থাকে, তার অবস্থা কেমন হয়? আপনাদের এই বরিশালের আঞ্চলিক ভাষায় কি বলে তা তো আর আমি বলতে পারবো না, তবে এতটুকু আমি বলতে পারি, আমার খুব ক্লান্ত এতক্ষণ লেগেছিল যখন আপনাদেরকে আমি এসে এইভাবে চাতক পাখির মতো বসা দেখে আমার হৃদয়টা বড় খুশি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার শরীরের সমস্ত ক্লান্তিগুলো দূর করে দিয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার পরে কি আলোচনা করব এই আমার চাকা মায়া এলাকার আব্বারা, যারা আমার সামনে বসে আছো, আর যারা মাইকের আওয়াজ পেয়ে ঘরের মধ্যে এখন পর্যন্ত লেপের মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করতেছ আগামী কালকে তুমি কোন চাকরিতে যাইবা, কোন কাজ করবা, কোন ব্যবসার মধ্যে তোমার বেশি ভাগে মুনাফা অর্জন হবে, এই চিন্তা নিয়ে তুমি এখন পর্যন্ত লেপের মধ্যে শুয়ে আছো গো। আমি বলবো আব্বারে, কিচ্ছু না সবকিছু মিথ্যা, সবকিছু বোমা, সবকিছু বানোয়াট। বন্ধুরে হইতে পারে গো এই রাত্রটা তোমার আমার না যাইতে, ওই মসজিদের সারে পায়া পালকিটা তোমার আমার বাড়ির সামনে আসতে পারে কি পারে না? আব্বা একটু আওয়াজ দিয়ে কন্যা পারে কি পারে না? আমাদের নিঃশ্বাসটা বের হইতে পারে কি পারে না? আজকে যে আপনাদেরকে এই জায়গার মধ্যে আমার সুবহানাহু ওয়া তাআলা বসায় রাখলেন কেন?
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় বান্দা তোর ডানে গুনাহ, তোর বামে গুনাহ, তোর সামনে গুনাহ, তোর পিছে গুনাহ, তোর নিচে গুনাহ, তোর উপরে গুনাহ, আব্বা আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? ওরে কত গুনাহ করছো বন্ধু, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহর কাছে যদি জিজ্ঞেস করি, আল্লাহ গুনার গুনাহ, সামনে গুনাহ, উপরে গুনাহ, নিচে গুনাহ, মাবুদ এই গুনাহ নিয়ে আমি কোথায় যাইব? আর গুনাহ নিয়া আমি বা কি কবরের মধ্যে শুইব? আল্লাহ গো দাও মাফ করার রাস্তা দেখাও। আমার আল্লাহ আজকে ডাক দিয়া কই বান্দারি জোরে করুন আল্লাহু আকবার। ও বান্দা গো গুনাহ লইয়া চিন্তা আছো, গুনাহ লইয়া বড় পেরেশানির মধ্যে আছো, চিন্তা করিস না রে। আমার আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আমি যদি মিথ্যা বলি, আমার পাশে হযরত উলামায়ে কেরাম আছে গো, আমার পাশে মসজিদের খতিবে মুকাররম আছে, জিজ্ঞেস করবেন হুজুর এই কথাটি সঠিক কিনা? অবশ্যই অবশ্যই হুজুর বলে দেবে। তাআলা কয় কুরআনুল কারীমের মধ্যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আরো জোরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় গুনাহ লইয়া টেনশন করিস না, আমি আল্লাহর রহমতের দিকে তাকা, আমি আল্লাহর বরকতের দিকে তাকা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছি তোর গুনার চেয়ে আমি আল্লাহর রহমতের সাগর অনেক বড়। কথা কয় না? আমাদের গুনার চেয়ে আল্লাহর রহমতের দরিয়া বড় না ছোট? আব্বা জোরে কর। আমার আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতের দরিয়া তোর গুনার চেয়ে অনেক বেশি বান্দা যাও। নবী আমার কয় আল্লাহ আমার উম্মত কোথায় যাইব? আল্লাহর হাবিব জানায়া দেয় উম্মত কোথায় যাইব? ও উম্মত কোথায় যাবে? আমি রাসূলুল্লাহ ঘোষণা করি। আল্লাহ কয় কোরআনে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ দেইখা ভয় পাইস না। আল্লাহর নবী কয় কোন জায়গায় যাইব? আমি বুখারীর মধ্যে কইয়া দিই। আর জোরে আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যে হাদিসে বলে قال النبي صلى الله عليه وسلم إذا مررتم بالرياض الجنة فرده أو كما عليه الصلاة والسلام। একবার জোরে পড়া যাবে কি সুবহানাল্লাহ? নবী আমার ডাক দিয়া কয় মুহাম্মদ গুনাহ করেছো, এই গুনার গাঠরি গুলা লইয়া দুনিয়ার মধ্যে যেই জায়গায় বেহেশতের বাগান হয়, সাহাবীরা এবার বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত কোন জায়গায় বানায় রাখছে একমাত্র কে জানে? আরো জোরে ও নবী গো, দুনিয়ার মধ্যে আল্লাহ তো জান্নাত দেয় নাই, আল্লাহ জান্নাত কোন জায়গায় বানায় রাখছে আল্লাহ জানে। আমার নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা শুধু আল্লাহ জানে না, আমি রাসূলুল্লাহ বলে দিলাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজালিসুল ইলম। আর জোরে মাজালিসুল ইলম,
যেই জায়গার মধ্যে ইলমের চর্চা করা হয়, যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, আব্বুরে যেই জায়গার মধ্যে জিকির করা হয়, যেই জায়গার মধ্যে দুরূদ পড়া হয়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই জায়গাটা বেহেশতের বাগান, জান্নাতের বাগান হয়ে যায়। জান্নাতের বাগানের মধ্যে যারা আসে এরা বেহেশতি না জাহান্নামী? আরো আস্তে কোন, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারেন আমরা জান্নাতি? বলতে পারেন জান্নাতি? আমরা জান্নাতি কে বলতে পারি না? আমার রাসূলুল্লাহর উম্মত যদি বলতে না পারে বুকে হাত দিয়া আমরা জান্নাতি, দুনিয়ার মধ্যে কোন সাহাবী কোন নবী বলবে আমার উম্মত, আমার নবীর উম্মত তারা জান্নাতে যাবে? আমার রাসূলুল্লাহ বললেন না, একমাত্র বেনিসার বেনিজর আমি রাসূলুল্লাহ বলে দিলাম মাজালিসুল ইলম, যারা মাজালিসুল ইলমের মধ্যে জ্ঞান চর্চা করবে, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, জিকির করবে, আমার উম্মত তারা বেহেশতের মধ্যে বসে গেল, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিল। সেই জান্নাত বন্ধুরে আমার বলতেছিলাম, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন আমার উম্মত ওই মাহফিলের ময়দানে যাইয়া বসবে গো, বসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনার গাঠরি গুনাহ সওয়াব দ্বারা পরিবর্তন কইরা আমার আল্লাহ জান্নাতি মানুষ বানাইয়া বাড়ি ফিরাইয়া দিবে। আরো জোরে ও বন্ধু, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই রে আব্বা, যেই নবী বলেছে জিকিরের মজলিসে যাইয়া আমার উম্মত দুরূদ পড়বে, জিকির করবে, কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, ওই নবীর সামনে আমাদের দুরূদ পড়া দরকার আছে না নাই? আরো জোরে। আমি বাবা খুতবার মধ্যে সময় নেই নাই, কারণ আমি সালাম দিয়ে আলোচনার মধ্যে ঢুকে গিয়েছি, যেহেতু দেখতে পেয়েছি আপনাদের অবস্থাটা যেন কেমন কেমন, এই জন্য আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকে গেছি আপনাদের মনের মধ্যে একটু তৃপ্তি দেওয়ার জন্য। এখন বলেন আপনাদের খারাপ লাগে না ভালো লাগে? আরো আস্তে কোন, ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে তাহলে বলবো নবীর শানে দুরূদ পড়তে পড়তে ফাঁকা জায়গাটা পূরণ কইরা সবাই একটু সামনের দিকে আগাইয়া বসবেন। আব্বা নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, আজকে যদি রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা নিয়া দুরূদ পড়তে পারি গো, আমার রাসূলুল্লাহ আপনার আমার জন্য হাউজে কাউসারের ময়দানে দাঁড়াইয়া থাকবে। আরো জোরে কর আল্লাহু আকবার। সেই নবীজির কষ্ট মোবারক দ্বারা আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? আরো জোরে কোন, চাই কি চাই না? তাহলে দুরূদের দরকার আছে না নাই? কে কে দুরূদ পড়তে রাজি হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সালসিনা দরবার শরীফ, আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কিবলা। দেখি না জবানের মধ্যে কেমন সুর আছে আর জবানের মধ্যে কেমন আওয়াজ আছে, দুরূদ দিয়েই বোঝা যাবে। কারণ দুরূদ হলো সমস্ত ইবাদতের কবুল করার মেইন এক নাম্বার শর্ত, কথা কোন ঠিক কি না? সেই দুরূদ দিয়া আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল করাইতে হবে। সেই দুরূদ দিয়ে ইনশাআল্লাহ আজকে শুরু করলাম। দেখি না কতটুকু আপনাদের জবানের মধ্যে আব্বা পাওয়ার আছে। সাল্লাল্লাহু জোরে আরো জবানটা খুলেন। থাকলে দেন, আসেনি? মিক্সারটা একটু হালকা বাড়াই দিয়ে না না না, ইয়া নবী এখন না, আমরা ইয়া নবী দাঁড়াইয়া ছাড়া আমরা পয়সা কোনো দিন ইয়া নবী দেই না। এই জন্য আপনাদেরকে দুরূদের দিকে আবার মুহাব্বতে সাল্লাল্লাহু আলা صلى الله عليه
মদিনা যাইতে হৃদয় হয়ে যে অধীর বেকুল বেকারা তুমি যে উম্মতের কান্ডারি নবী ইয়া রাসূলুল্লাহ মদিনা নাম কত সুন্দর মদিনা দেখতে কত সুন্দর মদিনা যাইতে চায় বারবার নবী ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা আমার, আপনাদের খারাপ লাগেনি? আরো জোরে কারণ খারাপ লাগে। আপনাদের দোয়ায় কম বেশি একদিন দুই দিন পর পরই চিল্লান লাগে, বিভিন্ন জায়গায় দৌড়ান লাগে। এটা আপনাদের দোয়া, আপনাদের কাছে এসেছে তাও দোয়া নেওয়ার জন্য। যদি আপনারা একটু মনোযোগ দিয়ে বসেন আর আমার কথাগুলো যদি একটু আমলের নিয়তে শুনেন, ইনশাআল্লাহ আমি বলতে পারবো আজকের এই মাহফিল আপনার আমার জন্য কাল কিয়ামতের ময়দানে একটা নাজাতের জন্য জারিয়া হয়ে যাবে। আর জোরে সেই মাহফিলে বসে কোনো মানুষ বেজার থাকতে পারে না। আব্বা আপনারা বলেন, আপনারা একবারে সঠিক কথাটা বলবেন, আপনারা খুশি না বেজার? হাসা হাসা ঢাকার এদিকে কয় হাসা, আমাকে এদিক কয় মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। আর ঢাকার মানুষে কয় হাসা না মিছা। এইটাই আপনার কথা কইলাম, কারণ এই ভাষাটাই আমি অনেক বলতে পারি না, কারণ অনেক দিন যাবত এই দিকে থাকি তো, যার কারণে ওই ভাবি কথাটা মুখ থেকে এসে যায়। তারপরেও এই এলাকারই সন্তান আমি, আমার বাড়ি বেশি দূরে নাই আব্বা, আমার বাড়ি পটুয়াখালী। তো সেক্ষেত্রে আপনারা বলেন, আপনারা কি মিথ্যা কইছেন না হাসা কইছেন? আরাম লাগেনি? নবীর কথা শুনতে ভালো লাগেনি? কার কার খারাপ লাগে একটু হাত তোলেন তো, যে হুজুর আমার খারাপ লাগে। আমার আব্বুরা আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বরে বলেছি ইদা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাহু আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই নম্বরে হবে ওয়া আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুইটা বিষয় ইনশাআল্লাহ পরে আমি কথা বলবো। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দেয়, আপনাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে ও আব্বুরি সুন্দরভাবে আমল করার তৌফিক দান করে। আমরা সকলে মহব্বতের আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, এই যে মোহাম্মদ মুজফফর হোসেন সাহেব কারি, তিনি আপনাদের সাথে চলাফেরা করছেন, কথা বলেন ঠিক কিনা? আপনাদের সাথে একই জায়গায় বসে আব্বা নাস্তা খেয়েছে, চলাফেরা করেছে, কিন্তু আজকে তিনি দুনিয়ায় নাই। আপনি দুনিয়ার জমিনে এখন পর্যন্ত বেঁচে আছে। এইটা যে কত বড় আল্লাহ তাআলার তরফ থেকে নিয়ামত, এইটা বুঝবেন কিভাবে? আল্লাহর হাবিব বলে, রে বেলাল, আগামী কালকে থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা নববীর মধ্যে তুমি আসবে না। ও বেলাল, আগামী কালকে মক্কা থেকে উতবা সাহেব আসবে। এরা বড় ধনী ব্যক্তি, প্রভাবশালী গো, এরা আমার সাথে দেখা করার জন্য আসবে গো। আগামী কালকে তুমি আমার সাথে দেখা করতে আসবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছি এই কারণে, আপনাদেরকে একটু আলোচনাটা গুছিয়ে মজিফাই করার জন্য আমার বন্ধুরা বলতেছি। হযরতে বেলাল নবীজির চেহারার দিকে তাকায়া হাওমাও হাওমাও করে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রয়োজনে এই বেলালকে কলিজাটা চিরে গো নবীজি, আপনাকে যদি আমি দেখাইতে পারতাম তাহলে আমার কলিজাটা ছিঁড়ে আপনার কদম মোবারকে আমি অর্প করে দিতাম। নবী আমার ডাক দিয়ে কই, বেলাল কেন, কি হয়েছে? বেলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, ওই নূরের আলোর চেহারা যে একটা বার দেখে খাওয়ার কথা ভুলে যায়, স্ত্রীর কথা ভুলে যায়, কামাই রুজির কথা ভুলে যায়। গরবেজি, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে খোদার কসম করে বলি, আল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে খোদার কসম করে বলি নবী, আমি বেলালের পেটের ক্ষুধা আল্লাহ দূর করে দেয়। ওই নূরের নবীর চেহারা নূরের দিকে আমি একটা দিন না দেখি, না দেখে কিভাবে থাকবো নবীজি? আমি পারবো না, পারবো না, পারবো না। নবী আমার বললে, বেলাল রে, বুঝতে চেষ্টা করো, কারণ আমি জানি তুমি আমাকে বসে মহব্বত করো। যেহেতু মক্কা থেকে ধনাঢ্য ব্যক্তি আসবে আমার সাথে দেখা করার জন্য। আব্বুরে হযরতে বেলাল, এ নবী, প্রেম যার অন্তরের মধ্যে থাকে গো, আমার কলাপাড়া এলাকার আব্বারা, চাকাওয়া এলাকার আব্বারা গো, নবীর মায়া, নবীর ভালোবাসা, নবীর প্রেম যার অন্তরের মধ্যে থাকে গো, দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারি, নবীর ভালোবাসা থেকে একটা চুল পরিমাণ আলাদা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল, যেহেতু নবী বলেছেন, আমার বন্ধুরা, বেলাল নিজের কষ্ট বুকের মধ্যে লইয়া কান্দে রে, হযরতে বেলাল কান্দে, কাঁদতে কাঁদতে মসজিদে নববী ছাইরা একটু করে দূর এলাকায় যাইয়া, হাদিসের মধ্যে আসছে হযরতে বেলাল আল্লাহর দরবারে সিজদায় বইরা আমার দয়াল আল্লাহর সাথে একটা প্রেমের কানেকশন লাগাইয়া দিয়েছে। আরো জোরে কর, সিজদায় বইরা কান্দে রে,
দিয়া কয় বন্ধু আপনি কিসের মিটিং করবেন, কিসের কথা বলবেন? উতবা সাহেবের সাথে আর কি বলবেন? বিলালের খবর রাখছেন নি? বিলাল কোথায় গো, বিলাল কোথায় গো? যান যান বিলালকে নিয়ে আসেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয় আল্লাহ বিলালকে আসতে নিষেধ করেছি, তার কারণ হলো মদিনার থেকে যারা আসবে উতবা সাহেব এরা তো কাফের, যদি আমার কাছে আসে আর আয়েশা যদি ঈমান গ্রহণ করে মুসলমান হয়, আল্লাহ বলেন তাহলে আমার উম্মতের মধ্যে তো উম্মত বেড়ে গেল, এত বড় বড় নেতা উম্মত হয়ে যাবে। এটা দ্বীন ইসলামের জন্য অত্যন্ত একটা ভালো কাজ। আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি উতবা সাহেবের দরকার নাই, বড় বড় ধনাঢ্য ব্যক্তি ইসলাম গ্রহণ করে ইসলামের খেদমত করবে, দরকার নাই গো নবীজি। বিলালের কাছে যান, বিলালের খবর বিলালের সিজদায় পইরা আমি আল্লাহর কাছে কাঁদতেছি, আপনাকে বেলাল একটা সেকেন্ড না দেখে থাকতে পারে গো নবীজি। বিলালকে আমি যতক্ষণ আমার বিলাল জমিনের মধ্যে সিজদা অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত খোদ খোদ লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর আরশ মোয়াল্লাটা কাঁপতে থাকি। আরো জোরে কান্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ের নবীজি বিলালকে আপনি নিয়ে আসেন, কারণ বিলালকে না আনা পর্যন্ত আমার আরশে মোয়াল্লা কম্পন থামবে না। আল্লাহর নবী দৌড়াইয়া গেল, যারে উতবা সাহেব আজা তোমাদের দরকার নাই, আমার বিলাল কোথায়? যাইয়া দেখে হযরতে বিলাল যেই জায়গা রুকনি ইয়ামিন বলা হয় হাদিসের মধ্যে, আব্বা ওই রুকনি ইয়ামিনের পাশে একটা জায়গা রয়েছে, ওই জায়গার মধ্যে সিজদা দিয়া আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল আল্লাহর কাছে কান্না করতেছি। নবীজি যখন গেল বিলালের কাছে যাইয়া দেখে বিলাল দুইটা চোখের পানি ছেড়ে সাজা করে কাঁদতেছে। নবী আমার মাথার মধ্যে যাইয়া সর্বপ্রথম একটা হাত মোবারক লাগাইছি। আরে বাবা রে, নবীর হাত মোবারকের মধ্যে এমন ঘেরান ছিল রে আব্বা, যদি কোনো মানুষ আল্লাহর নবীর পরে কোন রাস্তা দিয়ে হেঁটে যাইতো, ওই রাস্তা দিয়ে ওই ব্যক্তি হেঁটে যাওয়ার সময় বুঝতে পারতো এই রাস্তা দিয়ে আখেরি জামানার নবী আমার নবী চলেছে। এত সুন্দর ঘেরান, মিশকাম্বরের চেয়ে ঘেরান। সেই বিলালের হাত মাথার মধ্যে যখন আল্লাহর নবী লাগাইলো, লাগানোর সঙ্গে সঙ্গে রে আমার বাবা বিলাল বুঝতে পেরেছে আল্লাহর নবী আমার মাথার মধ্যে হাত মোড়া দিয়েছে। আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমার এলাকার আব্বারা ছেলে মেয়েদেরকে যদি মা মেরে ঘর থেকে বের করে দেয়, যখন কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যায়, এরপর যখন আবার মা তাকে আদর করে আনার জন্য যায়, আব্বা তখন সন্তানের কান্না বাড়ে না কমে? আরো জোরে কর। হযরতে বিলাল যখনই দেখেছি নবীজির হাত বিলালের মাথার উপরে মিশকাম্বরের ঘেরান আছে, বিলাল আরো ফুপায়া ফুপায়া জোরে জোরে কাঁদতেছে। নবী আমার ডাক দিয়ে কই, বিলাল রে ও বিলাল কান্দিস না, আমি রাহমাতুল লিল আলামিন নবী তোমার কাছে এসেছি রে বিলাল। রাসূলুল্লাহর বুকটা তোর জন্য রেখে দিয়েছে, রাসূলুল্লাহর বুকটা তোর জন্য রেখে দিয়েছে বিলাল।
উঠাইলো নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ আমি অদবের জায়গা ওই নবীজির বুকের মধ্যে না নবীজির কদমের মধ্যে যদি একটু জায়গা দেয় বেলালের এর চাইতে পাওয়ার আর কিছু নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বিলালের বুকের মধ্যে জায়গা হবে না বেলাল চায় আপনার কদমের মধ্যে একটু জায়গা যদি কদমের মধ্যে একটু জায়গা দেন বেলাল ধন্য হয়ে যাবে নবী আমার বেলালকে আল্লাহর নবীর কদম মোবারক থেকে দুই হাত ধরে যখন বুকের মধ্যে আশ্রয় নিয়া বেলালের সাথে আলিঙ্গন করে আমার আল্লাহ ডাক দিয়ে এবার কয় বন্ধু ওসবা সাহেবার দরকার নাই এদের ইসলাম গ্রহণ করার প্রয়োজন নাই খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম এদের অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি এদের জন্য ইসলাম গ্রহণ হবে না বন্ধু এদেরকে আপনি তালাক দিয়ে দেন ত্যাগ কইরা দেন এদের ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই গো বন্ধু ওই বিলালকে নিয়ে আপনি থাকেন যার সিজদায় আমি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠি আল্লাহু আকবার সেই বিলালের মহব্বত আমাদের অন্তরের মধ্যে আছে না নাই এ আমার বন্ধু এই যে কথাটা বলছিলাম জনাব মরহুম মোহাম্মদ মুজফফর হোসেন তালুকদার সাহেব ঠিক তেমনি ভাবে আপনাদের সাথে তো কত ধরনের কথাবার্তা বলেছে কত ধরনের নাস্তা খেয়েছে আজকে তিনি নাই তার স্মৃতিগুলো জমিনের মধ্যে আছে না আমরা যখন মরে যাই বলে আব্বা আমার যুবক ভাইরা কেন হাসো গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনে যাও আজকে তোমার শরীর সুস্থ আছে ভালো আছে হয়তোবা হইতে পারে আল্লাহ না করো কালকে দিনটা আসার আগে তোমার আমার খবর ওই মসজিদের মাইকে এলান হইতে পারে কি পারে না আব্বা জোরে কোন হইতে পারে কি পারে না নিঃশ্বাসের কোনো বিশ্বাস আরো জোরে কোন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কত লোক দেখেছি আমার সময়ের মধ্যে আমি কত বক্তার সাথে আলোচনা করেছি আব্বুরে মেঘনা ব্রিজ পার হইয়া গাড়ি নিয়ে যাচ্ছে মিজানুর রহমান সাহেব আল্লাহ বেহেশত নসিব করুক জুমার দিন বৃহস্পতিবার রাত্রে শুক্রবার জুমার দিনের রাত্র আব্বুরে নারায়ণগঞ্জ ওয়াজ কইরা যখন উনি মেঘনা ব্রিজ অতিক্রম করলো এমন ভাবে গালি পল্টি খাইলো পল্টি খাওয়ার সঙ্গে সঙ্গে এক জায়গার মধ্যে স্ত্রীও চলে গেল মিজানুর রহমানও চলে গেল সাথে তার একটা সন্তান ছিল 2 থেকে 3 দিন পরে আইসিইউর মধ্যে তিনিও মারা গেলেন এবার আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি আব্বা নিঃশ্বাসের কোনো বিশ্বাস আসেনি আরো জোরে কোন আসেনি এজন্য আমি বলবো আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর আরো জোরে কোন কবর যদি হয়ে থাকে ওই কবরের সামানা এই দুনিয়ার থেকে আমাদের জোগাড় করার দরকার আছে না নাই আমার আব্বারা সামানা কিভাবে তৈরি করবেন তাও আমার নবী বলে দিয়েছে আমার নবী কই
আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, যেই ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করলো, আমার আগে ওলামায়ে কেরামরা অনেক সুন্দর কথা বলেছে, আমি এদিক সেদিক যাব না, সরাসরি আলোচনার দিকেই চলে যাব। কারণ এই আমার আব্বাই বলেছে হুজুর এদিক সেদিক না যায় সরাসরি আলোচনাই করেন। আমি আলোচনার দিকেই চলে যাচ্ছি। আমার আব্বারা নবী আমার ডাক দিয়ে কয়, রে সাবি, যদি জান্নাতে যাওয়ার সর্বপ্রথম একটা রাস্তা তোমরা জানতে চাও, আমি রাসূলুল্লাহ বলে দিতে পারি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা জানতে চাই, মেহেরবানি করে যদি বলেন। আল্লাহর হাবিব বলি, দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, যা কিছু রয়েছে সব কিছু হলো নকল, 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 নকল। ও আল্লাহ, কি আবার নকল? আমার আল্লাহ কয়, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আমার আল্লাহ কয় দুনিয়ার মধ্যে যত নিয়ামত দিয়েছি সব নিয়ামত নকল, সব নিয়ামত তুচ্ছ। ও আল্লাহ, তাহলে বলে দাও অরিজিনাল নিয়ামতের নাম কি? দুনিয়ার মধ্যে কোন জিনিসটা বড় অরিজিনাল নিয়ামত? ওই নিয়ামতটার নাম আল্লাহ কয়া দাও। আমার আল্লাহকে যখন জিজ্ঞেস করি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজিমুশ শান 30 পারা কোরআনুল কারীমের মধ্যে বলে, ইযে বা'আসা ফীহিম রাসূলা, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামত, বড় তোদের জন্য বরকত, মা নয়, বাবা নয়, স্ত্রী নয়, পরিবার নয়, সন্তান নয়, ছেলে নয়, মেয়ে নয়, চাকরি নয়, ব্যবসা নয়, ব্যবসা নয়, বাণিজ্য নয়, জায়গা নয়, জমি নয়। আল্লাহ তাহলে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? আমার আল্লাহ কয়, সাকাময়ার মানুষটি, ও সাকাময়ার মানুষ ভালো করে শুনে নে, ইয বা'আসা ফীহিম রাসূলা, আমার কাছে এবং তোমাদের জন্য, আমার কাছে এবং তোমাদের জন্য সবচাইতে বড় নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি আমার নবী। আমার নবী আমাদের সবচাইতে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? জোরে কোন আলহামদুলিল্লাহ। ওই নবী আমার ডাক দিয়ে কই, রে সাবি, ভালো কথা বলবো নাকি? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু বাল নাম, অবশ্যই নাম। আরে হ্যাঁ, বলে দেন। আল্লাহর নবী এবার কয়, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে সবচাইতে একটা সুন্দর নিয়ামতপূর্ণ জায়গা, যেই জায়গাটার নাম হলো ইলাল মসজিদ, ইলাল মসজিদ, ইলাল মসজিদ। জোরে কন্না আল্লাহু আকবার। মসজিদ ভালো না খারাপ? দুনিয়ার মধ্যে বিপদে পড়েছে, দুনিয়ার মধ্যে মানুষের সাথে ঝগড়া ফাসাদ লাগেছে, দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী ঘরের মধ্যে বিভিন্ন ধরনের কথার মার্কেটিং হয়েছে। আব্বুরে ইবাদতে মন তৃপ্তি আসে না, চলে যান ওযু করে মসজিদে বসে থাকেন, জিকির করা লাগবে না, আজকার করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। মসজিদে যখন দুয়াটা পরে ঢুকবা, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, সুবহানাল্লাহ। যখন মসজিদের মধ্যে তুমি ডাক পা দিয়ে ঢুকলা, তখনই তুমি আল্লাহর রহমত কামনা করলা। আমার আল্লাহ কয়, যখন মসজিদের মধ্যে আমার বান্দা ডাক পা দিয়ে ঢুকলো, সঙ্গে সঙ্গে আমার বান্দার উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বৃষ্টির মতো অনবরত ঝরতে থাকে। সেই মসজিদের দাম আছে না নাই? আরো জোরে কর। ওই মসজিদের মধ্যে যখন তুমি প্রবেশ করবা, তখন দেখবা অটোমেটিকলি বাবা তোমার অন্তরের মধ্যে শান্তি এসেছে, অন্তরের মধ্যে মায়া লাগে। এখন আপনারা বলেন, যেই জায়গার মধ্যে গেলে মনে শান্তি লাগে, ওই জায়গাটা জান্নাতের বাগান হয় কি হয় না? কোন শান্তি? আল্লাহর শান্তি। ইমাম সাহেব কথা বলেন না কা? আল্লাহর শান্তি, আল্লাহর প্রশান্তি যেই জায়গায় গেলে আসে, ওই জায়গাটার কথাই আমার আল্লাহ তোমার সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওইটাই হলো বেহেশতের বাগান।
এখানে এসে বসেছেন আপনারা, আপনারা বলেন আপনাদের শান্তি লাগছে না? এই যে কথাবার্তা শুনতেছেন কি একটু ভালো লাগে না আপনাদের? লাগে না? যদি ভালো লেগে থাকে তাহলে বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আপনাদের কলিজার মধ্যে আমার আল্লাহ ঢেলে দিচ্ছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাবারক আছে আব্বা, বেশি সময় আমি করব না। তাবারক খাইয়া একসাথে দোয়া মোনাজাত কইরা এরপর আমরা বিদায় নিব। মা বাবার জন্য দোয়া কইরা রাজি আছি না নাই? একটু মহব্বতে দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ জার সিরাজাম মুনীর বাম মে নৌকা ফেরো বশীর ওয়া নদীর সাল্লাল্লাহু মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জোরে কোন আল্লাহু আকবার। এই আওয়াজটা কেমন আছে একটু জবানের মধ্যে কতদূর যাওয়া যাবে আমি বুঝতে পারবো। সবাই একসাথে জবানটা ছেড়ে দিয়ে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মনে হয় যেন মাগরিবের পরে শুরু করেছি। এরকম আওয়াজ আল্লাহ তাআলা আপনাদের কণ্ঠের মধ্যে বরকত দিয়ে আল্লাহ তাআলা দান করেছে, বলেন সুবহানাল্লাহ। আব্বারে বলেছিলাম আল্লাহর হাবিব সরকার দোয়ানো, এবার বললেন সাবিরারি দুনিয়ার মধ্যে যেই জায়গাটা বেহেশতের বাগান হবে আমি বলে দিলাম মসজিদ। মামবানা মসজিদান, মসজিদ বানাও, মসজিদ বানাও। এরপরে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মসজিদ বানাইলে জান্নাতের বাগান হবে সেটা বুঝলাম, কেমন জান্নাতের বাগান হবে? সেটা কি আমাদের জন্য একটা ঘর হবে নাকি একটা কামরা হবে, নাকি একটা কামরার মধ্যে আমরা সমস্ত সাহাবীরা থাকবো? আল্লাহর নবী এবার ভেঙ্গে সামনের দিকে আবার হাদিসের মধ্যে বললেন, বুখারীতে কয় কানা বানাল্লাহু লাহু জান্নাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আরে সাহাবীরা সেটা তোমাদের জন্য একটা কামরা নয়, মসজিদ যদি কোনো ব্যক্তি তৈরি করে গো দুনিয়ার মধ্যে একটা জান্নাত বানায়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা জান্নাত বানায়। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ সেই জান্নাতটা কত বড় হতে পারে? আল্লাহর নবী কয় 10 দুনিয়ার সম পরিমাণ আমার আল্লাহ একটা জান্নাত দিবে। যুবক খুশি না বেজার? আরো জোরে কান মুরব্বিরা খুশি না বেজার? এবার সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা এককভাবে তো জান্নাতের বাগান করতে পারি, তবে একজনের পক্ষে তো একটা জান্নাতের বাগান করা সম্ভব নয়। আল্লাহর নবী এবার ডাক দিয়ে কয় সাহাবীরা তাহলে শুনে নাও, যদি এক ব্যক্তি একটা মসজিদ বানায় তার সাথে যদি কোনো এক ব্যক্তি 1 দিরহাম দিয়ে 2 দিরহাম দিয়ে 5 দিরহাম দিয়ে 10 দিরহাম দিয়ে শরীক হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তি উদ্যোগ নিয়ে মসজিদ বানায় আর যেই ব্যক্তি সহযোগিতা করে সহায়তার সাথে যারা শরীক হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই জান্নাতের মধ্যে থাকার সুযোগ করে দেয়। আরো জোরে কান, সেই জান্নাতের মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? আব্বা জোরে কোন চাই কি চাই না? কে কে চাই মসজিদ বানাইয়া জান্নাতের মধ্যে থাকতে? টাকাময়ার মানুষ আল্লাহকে একটু হাত তুলে দেখাও। আল্লাহ আমরা ভুলি নাই, ভুলি নাই, তোমার ঘর বানাইবো, তোমার ঘরকে কেন্দ্র কইরা জান্নাতে থাকবো। আল্লাহ আমাদের এরকম তৌফিক দাও, টাকা দাও, পয়সা দাও, আমরা জান্নাতে থাকবো, মসজিদের সাথে আছি, মসজিদের সাথে থাকবো। 2টা হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সারসিনা দরবার শরীফ, আমির হিজবুল্লাহ
হযরত পীর সাহেব হুজুর কেবলা আল্লাহ কবুল করুক বলে আমি আপনাদের কাছে এখন জানতে চাই, আব্বা মসজিদ যদি বানাইতে যাই তা আপনাদের 10 জনের সহযোগিতা দরকার আছে না? হোক সেটা জুমার হোক, হোক সেটা পাঞ্জেগানা, সে মসজিদ যেই ধরনের হোক না কেন, সেটা কার ঘর? ইবাদত করব কার? জোরে কর। না কোনো ব্যক্তির, না কোনো নেতার। আমরা কোন নেতার ইবাদত করি? আব্বা কোন নেতার ইবাদত করেন? কোন মন্ত্রী, কোন প্রেসিডেন্ট, কোন এমপি, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন কমিশনার, কোন পুলিশ ইন্সপেক্টর, কোন ওসি, কোন এসপি, কোন ডিসির ইবাদত করি না। আমরা ইবাদত করি, আমরা একমাত্র গোলাম কার? আর জোরে কওয়ার কার? আমরা ইবাদত করি আল্লাহর। যে ইবাদতে আল্লাহ খুশি হবে, যে ইবাদতে রাসূলুল্লাহ খুশি হবে, ওই ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে। দুনিয়ার কোন নেতা নেত্রীর জন্য, কোন গুস্তাখের জন্য ইবাদত নয়। ইবাদত হলো একমাত্র আল্লাহর। হাত তুলে বলেন ঠিক না ঠিক? তাহলে ইবাদতের মালিক কানায় আল্লাহ। আমরা ইবাদত করব কার? আপনি যতবার বলবেন আল্লাহ, যতবার বলবেন আল্লাহ, যতবার বলবেন আল্লাহ আল্লাহ কয়, ততবার তোর মুখের মধ্যে, তোর জবানের মধ্যে আমি আল্লাহ মধু ঢেলে দেব। তুই যতবার কবি সুবহানাল্লাহ, ততবার তোর জন্য এমন সওয়াবের ফোয়ারা আমি দান করব, যেই সওয়াবটা জমিন এবং আসমানের মাঝখানে যে ফাঁকা জায়গা, হাদিসে মিশকাত বুখারী তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল কয় মাঝখানে জমিন এবং আসমান, মাঝখানে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা সমপরিমাণ আমার আল্লাহ। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আল্লাহ পরিপূর্ণ সওয়াব তোমার আমলনামায় দান করবে। রাসূলুল্লাহ আবার বললেন, সাহাবীরা শোনো, যদি কোনো মানুষ এই সুবহানাল্লাহ কওয়ার পরে খুশি হয়ে যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আলহামদুলিল্লাহর মধ্যে 8টা অক্ষর আছে। আব্বা কয়টা? কথা কয় না? জান্নাত কয়টা? জোরে কোন? আর আলহামদুলিল্লাহ নিয়ামতের শুকরিয়ার অক্ষর কয়টা? 8টা। মিল আছে না নাই? ইমাম সাহেব হুজুর আছে এখানে, উনিও বলবে আলহামদুলিল্লাহ শব্দ 8টা দ্বারা তৈরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত তাও কয়টা? 8টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, যখন আমার বান্দা আমি আল্লাহ পাকের কোন সীমাহীন মর্যাদার কথা শুনে প্রাণটা উজাড় করে দিয়ে যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই শব্দটা যখন আমার বান্দার জবান থেকে বের হয়, বান্দারে বের হইতে দেরি হয়, শেষ করতে আমি আল্লাহ দেরি করি না, এর সাথে সাথে আমার আসমানের 8টা রহমতের দরজা তার জন্য খুলে দেই। আর জোরে কোন? সেই আলহামদুলিল্লাহ বলার দরকার আছে নি?